বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটা যারা ডিগ্রি পাশ করছে, পড়াশোনা করছেন শুধুমাত্র তাদের জন্য। ডিগ্রি ফার্স্ট ইয়ার, ডিগ্রি সেকেন্ড ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার, প্রিলি মাস্টার্স এবং মাস্টার্স সম্পর্কে। আজকের ভিডিওর মুখ্য যে টাইটেলটা সেটা হচ্ছে ডিগ্রি পড়াশোনা করে বা ডিগ্রিতে পড়ে কিভাবে বিসিএস পরীক্ষা দেওয়া যায়। এইটা নিয়ে আমাদের বাংলাদেশে প্রচুর কন্ট্রোভার্সি আছে। এটা নিয়ে আপনি যদি বড় ভাই বা যে কারোর কাছে যদি পরামর্শ চান যে ভাই আমি ডিগ্রিতে পড়াশোনা করেছি, আমি কি বিসিএস পরীক্ষা দিতে পারবো কিনা, কেউ বলবে যে ডিগ্রিতে বিসিএস পরীক্ষা দিতে পারবেন, আর কেউ বলে যে ডিগ্রিতে বিসিএস পরীক্ষা দিতে পারবেন না। সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে একেবারে ক্লিয়ার করব। শুরুতে আরেকটা কথা বলি, অনেকেই আমার ফোন নাম্বারটা চান যে ভাই আপনার সাথে একটু যোগাযোগ করব। সেক্ষেত্রে আমি বলি আমি সবসময় ফোন রিসিভ করতে পারি না। এই জন্য সবচেয়ে ভালো হবে আপনি যদি আমার ফেসবুক পেজে কন্ট্যাক্ট করেন, তাহলে সহজে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্টার এক্সপ্রেস, STAREXPRESS। তারপর আমি স্ক্রিনে আমার পেজের স্ক্রিনশটটা দেখাচ্ছি। এই পেজটাতে যদি আপনি মেসেজ করেন তাহলে সহজে কিন্তু আপনি আমাকে পেয়ে যাবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে শিক্ষা রিলেটেড তাহলে সেখানে করতে পারবেন। তো যাই হোক, এবার আসি মূল কথায়। যদি আপনি প্রশ্ন করেন যে ডিগ্রি পাশ করে আমি বিসিএস পরীক্ষা দিতে পারবো কিনা, এটার এক কথায় অ্যান্সার আমি দেব যে ডিগ্রি পাশ করে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন না। এরপরে যদি আপনি প্রশ্ন করেন, মানে যেটা কমন প্রশ্ন, যে মাস্টার্স প্রিলি এইটা শেষ করে আমি বিসিএস পরীক্ষা দিতে পারবো কিনা, এইটার একটা হিউজ অ্যান্সার আছে। আমি স্পেসিফিক যদি অ্যান্সারটা আমি আপনাকে দিই, সেটা হচ্ছে প্রিলি মানে বিসিএসের যে রিকন্ডিশনটা দেওয়া থাকে সেই কন্ডিশনের সাথে বা টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যদি আপনি প্রিলি পাস করেন আপনি বিসিএসে আবেদন করতে পারবেন, এরকম একটা উল্লেখ করা থাকে। কিন্তু পক্ষান্তরে আপনি প্রিলি পাস করেও বিসিএস পরীক্ষা দিতে পারবেন না। এই জন্য আপনাকে টোটালি মাস্টার্স কমপ্লিট করতে হবে। এখন আমি বিষয়টা বলি, বিসিএসের যে রুলস ওখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা থাকে 4 বছরের সমাপনী পরীক্ষা। 4 বছরের সমাপনী পরীক্ষা মানে ইন্টারমিডিয়েটের পরে আপনার 4 বছরের একটা সমাপনী কোর্স থাকতে হবে। তো দেখেন, 4 বছরের সমাপনী কোর্স, যারা অনার্স নিয়ে পড়াশোনা করে তাদের কিন্তু 4 বছরের একটা কোর্স থাকে, সমাপনী কোর্স। এখন আমি বিষয়টা ক্লিয়ার করছি, কিন্তু খুব ভালো করে বুঝবেন আর ভিডিওটি শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন। তাহলে যদিও একটু লং হবে ভিডিওটা, তারপর একটু দেখবেন, আপনার অনেক কিন্তু উপকারে লাগবে। এখন 4 বছরের সমাপনী কোর্স লাগবে আপনার মানে ইন্টারমিডিয়েট পাশ করার পরে। তো দেখেন, ডিগ্রিটা কিন্তু 3 বছরের কোর্স। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে পারে মাস্টার্স প্রিলি যদি আমি করি তাহলে তো আমার 4 বছর হয়ে যাচ্ছে, মানে বিসিএসের যে রুলস, মানে তারা যে যোগ্যতার কথা বলা হচ্ছে আমার তো সেই যোগ্যতা হয়ে যাচ্ছে। এটাও একটা সঠিক, কিন্তু কথা হচ্ছে যে মাস্টার্স প্রিলি এটা মাস্টার্সের কিন্তু একটা অংশ। বিসিএসের ওখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে যে সমাপনী কোর্স। তো আপনি যদি মাস্টার্স প্রিলি করেন এটি কিন্তু মাস্টার্সের সমাপনী কোর্স না, এটা মাস্টার্সের একটা প্রথম পর্ব। যার ফলে ওই রিকন্ডিশন মানে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা উল্লেখ করা আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে যদিও এটা যায়, তারপরও মাস্টার্স প্রিলি সমাপনী না, অর্থাৎ মাস্টার্স ফাইনাল পার্ট না করা পর্যন্ত আপনার এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। যেমন ডিগ্রি 3 বছরের, এটা যখন শেষ করে দিচ্ছেন তখন আপনার 3 বছরের একটা সার্টিফিকেট আপনি কিন্তু পাচ্ছেন, কিন্তু মাস্টার্সের যে মানে মাস্টার্স যে ডিগ্রি, এই ডিগ্রি সার্টিফিকেট আপনাকে পেতে হলে আপনাকে টোটালি মাস্টার্স প্রথম পর্ব শেষ করতে হবে এবং যে ফাইনাল পার্ট আছে এটাও কিন্তু আপনাকে শেষ করতে হবে। এইটা শেষ করার পরে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন। অনেকে যে প্রশ্নটা করে যে ডিগ্রিতে যদি পড়াশোনা করা যায় তাহলে পরে বিসিএস পরীক্ষা দেওয়া যায় না, এটা হচ্ছে টোটাল একটি ভুল ধারণা। ডিগ্রি পাশ করার পরে, শুধুমাত্র ডিগ্রি পাশ করার পরে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন না, কিন্তু যদি সেই সাথে আপনি মাস্টার্স ডিগ্রিটা করে ফেলতে পারেন তাহলে পরে আপনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এখানে কোনো বাধা নেই। ডিগ্রি পাশ করে অনেকেই বিসিএস পরীক্ষা দিয়েছে, এমন রেকর্ড অনেক আছে। এর আগেও 5-7 বছর আগে আব্দুল আওয়াল ডিগ্রি থেকে বিসিএস পরীক্ষা দিয়ে তিনি কিন্তু বিসিএস ক্যাডার হয়েছিলেন এবং সারা বাংলাদেশে সেই সময় কিন্তু ফার্স্ট হয়েছিলেন। তো এই যে ডিগ্রির যে কনসেপ্টটা অনেকে বলে থাকে, আশা করি এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার আসি, বিসিএস পরীক্ষার আরেকটি রুলস এবং রেগুলেশন আছে, সেটা হচ্ছে শিক্ষা জীবনে কোনোটাতে আপনার একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নাই।
তৃতীয় শ্রেণী বলতে আগে আমাদের যে কোর্সগুলো থাকতো সেখানে পাশের সময় বলা হতো যে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, সেকেন্ড ডিভিশনে পাশ করেছে এবং থার্ড ডিভিশনে পাশ করেছে। কিন্তু বর্তমানে সেই ডিভিশন সিস্টেমটা উঠে যাওয়ার ফলে এখন কিন্তু ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। আমরা যদি হচ্ছে এখন 3 পয়েন্টের উপরে যাই, সেটাকে আমরা ধরি ফার্স্ট ক্লাস। যদি আমাদের 2 পয়েন্টের মধ্যে থাকে আমরা সেখানে ধরি আউট অফ 4 পয়েন্ট, হ্যাঁ 3 পয়েন্ট, 2 পয়েন্টের মধ্যে আমরা সেটাকে সেকেন্ড ক্লাস ধরি। আর 2 পয়েন্টের নিচে যদি আসে সেটাকে আমরা তৃতীয় শ্রেণী বা তৃতীয় ক্যাটাগরিতে আমরা সেটাকে ধরি। তো এখন বিসিএসে বলা হচ্ছে যে শিক্ষা জীবনে, পুরো শিক্ষা জীবনে থার্ড ক্লাস একটির বেশি পাওয়া যাবে না। আপনার এটা হতে পারে এসএসসি পরীক্ষা, হতে পারে এইচএসসি পরীক্ষা, হতে পারে আপনার ডিগ্রি পরীক্ষা। তো এখানে আপনি যদি এই এসএসসি, এইচএসসি বা ডিগ্রি, অনার্স বা মাস্টার্সে একটির বেশি যদি আপনি থার্ড ক্লাস পান বা থার্ড ক্লাস নিয়ে যদি আপনি পাশ করেন, তাহলে পরে ওদের রুলস এবং রেগুলেশনের সাথে আপনি যদি এখানে কম্পেয়ার করি, তাহলে পরে একটির বেশি যদি আপনি পান তাহলে আপনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এই গেল কনসেপ্ট ক্লিয়ার। তো আশা করি এই বিষয়টা, এই বিশেষ নিয়ে যে প্রসঙ্গ বা বিশেষ নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের ছিল যে ডিগ্রিতে পড়ে বিশেষ পরীক্ষা দিতে পারবো কি না, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি টোটালি স্পষ্ট হতে পারলেন যে ডিগ্রিতে পড়াশোনা করে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন। তবে অবশ্যই শর্ত হচ্ছে আপনার মাস্টার্স কমপ্লিট করতে হবে। অনেকে বলে থাকে যে মাস্টার্স প্রিলি শেষ করে বিসিএস পরীক্ষা দেওয়া যায়, এটাও একটা ভুল ধারণা। মাস্টার্স প্রিলি শেষ করে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন না। যদি কখনো এরকম সিস্টেম আসে যে প্রিলি পাস করেও অ্যাপ্লাই করা যাচ্ছে, তারপরও আপনাকে টেকাবে না, যেটা আমি বাংলা ভাষায় বলে রাখলাম যে আপনি টিকবেন না। এত কষ্ট করে পড়াশোনা যদি করেন আপনি টিকবেন না। এই হচ্ছে আপনার মূলত বিষয়। আরেকটা কথা হচ্ছে যে ডিগ্রিতে শেষ করার পরে, মাস্টার্স ডিগ্রি যখন আপনি শেষ করলেন, শেষ করার পরে যদি আপনি বিসিএসের জন্য কোনো রকম আবেদন করেন, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কোচিং সেন্টারে বা বিভিন্ন জায়গায় কোচিং করেন। এটা বলবো যে এই বিষয়টা সম্পূর্ণ নিজের কাছে। যদি আপনার উদ্যম মানে আপনার কঠোর অধ্যবসায় থাকে, পরিশ্রম থাকে, ধৈর্য থাকে, আপনি নিজেই কিন্তু পাস করতে পারবেন, মানে বিসিএসে টিকতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই বলে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে কিছু করা যায় না, ডিগ্রিতে পড়ে কিছু করা যায় না। এরকম কথাবার্তা যারা বলে তাদের থেকে একটু দূরে থাকবেন, কারণ এই কথাবার্তাগুলো বলে কিন্তু আপনার মনোবলটা ভেঙে দেওয়ার চেষ্টা করে। তো এই জন্য এই ধরনের কথাবার্তা যারা বলে, এই সমস্ত কথায় কোনো রকম পাত্তা না দিয়ে আপনি আপনার গতিতে চলাফেরা করবেন, এটাই হবে সবচাইতে বেস্ট উপায় হচ্ছে আপনার জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বিসিএস সংক্রান্ত মানে ডিগ্রি পাশ করে বিসিএস পরীক্ষা দিতে পারবো কিনা বা ডিগ্রির স্টুডেন্ট হয়ে বিসিএস পরীক্ষা দিতে পারবো কিনা, আশা করি এই ভিডিওতে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারলেন। এরপর ডিগ্রি সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সেই কমেন্টগুলা পড়ে সেটা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পার্সোনালি এমন কোনো বিষয় যদি জানতে চান যেটা পাবলিকলি শেয়ার করাটা ঠিক হবে না, যদি শুধুমাত্র ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমার যে পেজটা আছে স্টার এক্সপ্রেস, এই পেজে মেসেজ করবেন। হয়তো আমি রাইট টাইমে অ্যান্সার দিতে পারি না, তারপরও আমি বিশেষ করে আমি রাত্রে ফ্রি থাকি বেশি, 2টার দিকে, মানে 1টা থেকে 2টা পর্যন্ত আমি বেশি ফ্রি থাকি, ওই টাইমটাতে আমি অ্যান্সার করি। তো যদি কোনো প্রশ্ন থাকে আপনি মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ যখন আমি ফ্রি হব আপনার সেই মেসেজটার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।